ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ। টিএসসি এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা কেমন ভোট হলো, ভোটার প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন, তার কাছ থেকে জেনে নেব। মনিরুল ইসলাম মিন্টু, প্রায় 80% ভোট পড়েছে। রাত 12টার মধ্যেই ভোটের ফলাফল পাওয়া যাবে এমনটি আশা করা হচ্ছে। সারাদিনে কেমন ভোট দেখলেন, ভোটারদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। ঠিকই বলেছেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ হয়েছে। আমরা প্রতিটা কেন্দ্রেই লক্ষ্য করেছি যে উৎসবমুখর পরিবেশ ছিল এবং লম্বা লাইনে দাঁড়িয়ে নারী প্রার্থী, পুরুষ প্রার্থী, শিক্ষা ছাত্রছাত্রী উভয়ই তারা এই যে ভোট সেই ভোট দিয়েছেন। এবং আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখছি যে কোনো কেন্দ্রে 70 ভাগ, কোনো কেন্দ্রে 75 ভাগ, কোনো কেন্দ্রে 80 ভাগ পর্যন্ত ভোট পড়েছে। এবং 4টার পর থেকেই ফলাফল গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা টিএসসি কেন্দ্র রয়েছে এবং টিএসসি কেন্দ্রটিতে কিছুক্ষণ আগেই এখানকার যে প্রিজাইডিং অফিসার ডক্টর নাসরিন সুলতান তিনি যেটি বলছিলেন যে ভোট 4টা পর্যন্ত ভোট গ্রহণের পরে ফলাফল যে ঘোষণা, সেই ফলাফল ঘোষণাটি তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করবে। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটি মনিটর রয়েছে এবং ডিজিটাল মনিটরের মাধ্যমে বাইরে থেকে সেটি পর্যবেক্ষণ করা যাবে। এবং যেহেতু অনেক গণমাধ্যম কর্মী, সেই গণমাধ্যম কর্মীদের সবাইকে সেই গণনা স্থলে সুযোগ দেওয়ার সেটা কঠিন। এই জন্য নিয়ন্ত্রিত কিছু কয়েকটি গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে, আর বাদবাকি তারা এই মনিটরের মাধ্যমে যে ভোটের যে গণনা, সেই গণনা কার্যক্রম যে সেটি পর্যবেক্ষণ করা যাবে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বুথ থেকে সেই যে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি একটি কক্ষে নেওয়া হচ্ছে এবং সেখানে মেশিনের মাধ্যমে সেই ভোট সেটি গণনা করা হবে। এবং এই যে টিএসসি কেন্দ্র, সেই টিএসসি কেন্দ্রটিতে 5600-র কিছু বেশি ভোটার এবং এখানে রোকেয়া হলের শিক্ষার্থীরাই এখানে ভোট দিয়েছেন। এবং সেখানে এই কেন্দ্রটিতে 69% ভোট পড়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই এলাকাটিতে পরিদর্শনে এসেছেন ডিএমপি কমিশনার এবং আমরা এও লক্ষ্য করছি যে ক্যাম্পাসে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে। এবং যেহেতু ভোট গণনা হয়ে গেছে এবং ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা রয়েছে, সকাল থেকেই প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি এবং সমর্থিত যেসব প্যানেলগুলো রয়েছে একে অপরের বিরুদ্ধে যে পাল্টা অভিযোগ সেটি চলছিল। এবং এও জানিয়ে রাখি যে আজকে বিকেল 5:30টার দিকে মধুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আবিদ হামিম যে প্যানেল রয়েছে তারা একটি জরুরি সংবাদ সম্মেলন করবে এবং সেক্ষেত্রে নির্বাচনে আজকে সারা দিনে তাদের যে মূল্যায়ন সেটি তুলে ধরবে। এর আগে আমরা লক্ষ্য করেছি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি তারাও সারাদিনই বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছেন এবং সেক্ষেত্রে তারাও কিছু অভিযোগ করেছেন। তবে আমরা ভোটারদের সঙ্গে যে কথা বলে যেটা দেখেছি যে সেরকমভাবে কিন্তু ভোটারদের মধ্যে কোনো অভিযোগ আমরা লক্ষ্য করিনি। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়েছে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা কিংবা বাধা দেওয়া সেই বিষয়টি ঘটেনি। এবং আপনি জানেন যে এবার 6 বছর পর এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে ভিপি পদেই লড়েছেন 45 জন প্রার্থী এবং জিএস পদে 19 জন এবং এজিএস পদে 25 জন প্রার্থী এবং কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 28টি পদের জন্য। এবং হল সংসদে যে হলগুলো রয়েছে প্রতিটি হল মিলিয়ে 1035 জন প্রার্থী ছিলেন। এবং ফলে কেন্দ্রের যেমন উত্তেজনা রয়েছে, এই যে এখানে যেহেতু হলের ছাত্র প্রতিনিধি নির্বাচন এবং কেন্দ্রের ছাত্র প্রতিনিধি নির্বাচন, ফলে দারুণ উত্তেজনা কিন্তু আমরা দেখেছি, সেটি শান্তিপূর্ণ পরিবেশে। তো আমাদের সহকর্মী সাব্বির আহমেদ রয়েছেন আরেকটি কেন্দ্রে এবং সাব্বিরের কাছে আমরা যেতে চাই। সাব্বির, আপনি কোন কেন্দ্রটিতে রয়েছেন এবং সেখানকার এখনকার পরিস্থিতি যদি দর্শকদেরকে জানান এবং ভোট গণনার বিষয়টিও যদি তুলে ধরেন। সারাদিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে
বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে পরে এখন ভোট গণনা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিবির সমর্থিত যেই প্রার্থী সাদেক কায়েম ভিপি প্রার্থী তিনি এই মুহূর্তে এই কেন্দ্রে এসছেন এবং সেই কেন্দ্রটি তিনি পরিদর্শন করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে এই কেন্দ্রে যেসব যারা মূলত দুই ভোট কেন্দ্র, দুইটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা, যেখানে 2646 জন ভোটার রয়েছেন। আরেকটা হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল। এই দুই হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট দিয়েছেন এবং আপনি দেখছেন যে ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি এখানে অবস্থান করছেন এবং ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা একটু তার কাছ থেকে আনুষ্ঠানিক একটু প্রতিক্রিয়া জানতে চাই। কেমন করে ব্রিফিং করবো, আচ্ছা যাচ্ছি সব জায়গায় একটু শোনার জন্য, দেখার জন্য। এবং আমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আমরা শেষ পর্যন্ত সবাইকে মাঠে থাকার জন্য অনুরোধ করছি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, সেই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দেবে। আমরা দেখছি যে কিছু কিছু প্রার্থীরা বলছেন যে ভোট কারচুপি হচ্ছে, আবার বলছেন যে ব্রিফিং করবো, এখানে আমরা বিস্তারিত বলবো। শুনছিলেন তারা যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন এবং একইভাবে এই যে 8টি কেন্দ্রে মূলত আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই 8টি কেন্দ্রের মধ্যে এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় 4500-এর কাছাকাছি। তো কেন্দ্রগুলো পরিদর্শনে এসেছেন বিভিন্ন যে ভোটার রয়েছেন এবং সেই ভোটারদের যে প্রতিশ্রুতি অনুযায়ী তারা যেটি বলছেন যে বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্র বা চক্রান্ত যেন শিক্ষার্থীরা পা না দেয় সেজন্যই যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা এই মুহূর্তে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি এদের পক্ষ থেকে এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার কেন্দ্র প্রধান ছিলেন ডক্টর কাজী মোস্তাক গাউসুল হক। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে যে 3টি বুথ ছিল সেই 3টি বুথের জগন্নাথ হলের মোট ভোটার সংখ্যা ছিল 2222 জন। সেখানে কাস্ট হয়েছে 1831টি, অর্থাৎ 83% ভোট কাস্ট হয়েছে সেখানে। তারপর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভোটার সংখ্যা ছিল 1963 জন। কাস্ট যেখানে কাস্ট হয়েছে 1660টি ভোট। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সাদিক কায়েম ভিপি প্রার্থী শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী তিনি এখানে রয়েছেন এবং তিনি যেটি বলেছেন আনুষ্ঠানিকভাবে তারা একটি বক্তব্য দিবেন, তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন আবিদুল ইসলাম তিনি এবং আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন মধুর ক্যান্টিনে। তার সঙ্গেও আমরা হয়তো বা আপনাদের যোগাযোগ করিয়ে দিব। আমরা যেটি সাদিক কায়েম বলেছিলেন যে আনুষ্ঠানিকভাবে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, আমরা হয়তো এখন তাদের সঙ্গে কথা বলবো। আমরা সরাসরি ভিপি প্রার্থী সাদিক কায়েম তার সঙ্গে একটু এখানে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে যদি একটু কথা বলে যেতেন আপনারা সবাই। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তের সাথে ভোট কেন্দ্রে এসেছে, তাদের প্রার্থীকে ভোট দিয়েছে। এই ধরনের একটি গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আজকে ডাকসু নির্বাচনের মাধ্যমে মূলত জুলাই বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে ভোট এখন গণনা শুরু হয়েছে, তো আমরা দেখতে এসেছি কেন্দ্রগুলোতে, দেখছি সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি।
আমাদের এখানে ইউলেবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যাইতে পারেনি। তো এই আড়াই ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে ঘটানো হয়েছে। আমরা বলেছি এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয় এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। তো আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করতে, বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি। তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত হয়ে বেড়াচ্ছে এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়। সে অনুরোধ। অনেক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন যে নির্বাচন সাইটের মাধ্যমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে এবং ইঙ্গিতটা আসলে আপনাদের দিকে। না, এটা এখন স্পেসিফিক আপনাকে বলতে হবে, মানে এইভাবে তো দায় দিয়ে দিলে হবে না। যতগুলো স্পেসিফিক ঘটনা আছে আমরা সবগুলো আমরা বলেছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট পেপার আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার। তো এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং 21শে হলে যে কাজটা হয়েছে, অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে, তাকে একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই এবং আমরা শেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল হয়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে এখানে জয় পরাজয় বিষয় না, আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া। তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফল এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন সাদেক কায়েম, ভিপি প্রার্থী, শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের তিনি যেই কয়টি কেন্দ্রতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রগুলো ঘুরে দেখছেন। তারই অংশ হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রেও তিনি এসেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত আসলে এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচনের পরিবেশ যেন সঠিক থাকে এবং যারা যে ধরনের অভিযোগ করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে সেইগুলোর যেন সঠিক তদন্ত করে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেই ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে সিনেট ভবনের সামনে আরেকটি কেন্দ্র, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, সিনেট ভবনের সামনে। সিনেট ভবন আপনি জানেন যে তিনটি হল, স্যার এফ রহমান হল, হাজী মোহসিন হল এবং বিজয় 71 হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিন যেটিতে গণনা করা হবে, সেই স্ক্রিনটি অন হয়ে গেছে। ভোট গণনা যে এটি কথা সেটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। আপনি জানেন যে এই অপটিমাম মার্ক রিডার বা ওএমআর এর মাধ্যমে যেহেতু ভোট গণনা হবে, কাজেই চিফ রিটার্নিং অফিসার যেটি বলেছেন যে ভোট গণনা করতে রাত 12টা নাগাদ তারা ভোট গণনা শেষ করতে পারবেন এমনটি আশা করছেন। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে 14টা মেশিন দিয়ে এখানে গণনা করা হচ্ছে। সেই 14টা মেশিনের এক একটি মেশিন ঘন্টায় প্রায় 12 থেকে 1300 ব্যালটের ভোট গণনা করতে পারে। সেই হিসেবে রাত 12টার আগেই হয়ে যাওয়ার কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সিনেট ভবন, এই সিনেট ভবনে এই তিনটি কেন্দ্রের বাইরে, এই যে একটি কেন্দ্র, সেই কেন্দ্রের বাইরে ছাড়াও যে কেন্দ্রগুলো আছে, অর্থাৎ সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনকে উপলক্ষ করে যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রের ফলাফল এখানে আসবে। আসার পরে এখান থেকে ঘোষণা করা হবে যে আগামী 1 বছরের জন্য ডাকসুতে কারা নেতৃত্ব দিচ্ছেন অথবা কাদেরকে শিক্ষার্থীরা বেছে নিয়েছেন। আমরা বিকেল 5টা পরে ভিতরে প্রবেশ, বিকেল 5টার কিছুক্ষণ আগে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। তখন আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রের ব্যালট বাক্স, এখানে যে তিনটি হলের
সেই সাথে যে মেশিনগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে। সেই মেশিনগুলো ব্যালট থেকে ঢেলে সেই মেশিনগুলোতে ঢোকানো হবে। গণমাধ্যম কর্মীদেরকে সে পর্যন্তই ছিল, পরে বাইরের এই স্ক্রিনের সামনে নিয়ে আসা হয় এবং সেখানে গণনা শুরু করার যে প্রস্তুতি সেটি আমরা দেখছি। একটি বিষয়টি জানিয়ে রাখি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে অন্ততপক্ষে সিনেট ভবন, যেখানে সবাই মোটামুটি এসেছে, একটু আগে ছাত্রদলের একজন নেতা এখানে আসলেন, আমি দেখলাম যে তিনি ভিতরে প্রবেশ করেছেন, হয়তোবা তিনি চিফ রিটার্নিং কর্মকর্তা যেহেতু এখানে রয়েছেন তার সঙ্গে হয়তো তিনি কথা বলবেন। আর এর বাইরে যারা যারা এখানে রয়েছেন তারা কিন্তু সবাই জিনিসটাকে ভোট গণনার এখানে শেষ হবে বলে তারা বলছেন। তবে একটি বিষয় আমরা খেয়াল করেছি যে ব্যাপক উৎসাহ ছিল, ব্যাপক উদ্দীপনা ছিল, পাল্টাপাল্টি অভিযোগ ছিল, কিন্তু কেউই কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। অন্ততপক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা সকাল থেকে দেখিনি। পাল্টাপাল্টি অভিযোগের যে কথা ফেরদৌস আপনি বলছেন, সে কথার প্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাই ভোটাররা আসলে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন, ভোট দিয়ে তারা কতটা উচ্ছ্বসিত? সিয়াম, আসলে এই যে বিষয়টা আপনি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে ভোটের কিন্তু পরিবেশ আমরা দেখছি না, যে ভোট নিয়ে আমরা দেখেছি যে আগে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে উৎসাহ ছড়িয়ে পড়তো, অর্থাৎ যে কোনো সেটা ছোট নির্বাচন হোক, বড় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, ভোটার যারা তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যেত। আমরা কিন্তু আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে অনেকদিন পরে ভোট এই পরিবেশটা, অর্থাৎ ভোটাররা এখানে আপনি কিছুক্ষণ আগেও যখন ভোট গণনা ভোট ধরে চলছিল, ভোটাররা কিন্তু ভোট দিয়ে এসেও তারা বাইরে অপেক্ষা করেছেন এবং তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন যে অন্য ভোটার যারা আছেন তারা কীভাবে ঢুকছেন, তারা কীভাবে বের হচ্ছেন, সেই পরিবেশগুলো এখানে ছিল এবং তারা গেয়েছেন, তারা হলের নামে স্লোগান দিয়েছেন বিভিন্ন, অর্থাৎ তাদের কিন্তু উৎসাহের একদমই কমতি ছিল না। আমার যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে আমার সামন দিকটায়, যেটা আমরা এখন দেখাতে পারছি না, এখনও ব্যাপক ভোটারদের উপস্থিতি। অন্ততপক্ষে এই 3টি হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অধীর আগ্রহে এই স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে তাদের উৎসাহ কত। সেই উৎসাহ এবং উদ্দীপনা, এটি হচ্ছে যে গণতন্ত্রের সৌন্দর্য। আসলে এটা কি বলা হয় সিয়াম, যে একটি নির্বাচনে যারা প্রার্থী তাদের যেমন উৎসাহ থাকবে, সেই সঙ্গে যারা ভোটার তাদেরও উৎসাহ থাকবে। আপনি জানেন যে কিছু ঘটনা এমনও ঘটেছে যে অনেক প্রার্থী যারা এই সিনেট ভবন কেন্দ্রে এসেছিলেন তাদেরকে অনেক সময় ভোটাররা প্রশ্ন করেছেন যে এটি তো আসলে আপনার কেন্দ্র না, আপনি কেন এসেছেন। অর্থাৎ ভোটারদের মধ্যে আমি দেখেছি যে সবচেয়ে বেশি ছিল যে ভোটাররা তারা সচেতন ছিল যাতে কোনো এই ভোট নিয়ে কেউ কোনো কারচুপি বা কোনো ঘটনা ঘটতে না পারে। তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় নেন এবং এখনো পর্যন্ত সাধারণ ভোটাররা সতর্ক অবস্থায় রয়েছে। সেদিক থেকে বলা যায় যে সর্বোচ্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। এই হলো সার্বিক পরিস্থিতি। আমি এই কেন্দ্রে আছি, এই কেন্দ্র থেকেই আগে আসলে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে, কে হচ্ছে হল সংসদের নেতা, কে হচ্ছে ডাকসুর নেতা, আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমরা একটু কার্জন হল কেন্দ্রে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী সাইফুল জুয়েল রয়েছেন, তার কাছে আমরা একটু শুনি যে সেখানকার কি অবস্থা। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে সবশেষ অবস্থা। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। তো বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা এই কেন্দ্রে অবস্থান করছিলাম এবং এই কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা যিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট গ্রহণ যেহেতু সম্পন্ন হয়েছে, গণমাধ্যম কর্মী আমরা যারা এখানে উপস্থিত ছিলাম তাদের সকলকে বের করে দিয়ে তিনি জানিয়েছেন প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি দেখানো হবে এবং গণমাধ্যম কর্মীদেরকে বাইরে থাকার অনুরোধ জানিয়েছেন। তো এই প্রজেক্টরের মাধ্যমে ভোটের যে কার্যক্রম বা গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে অবস্থান করছেন প্রার্থী সহ প্রার্থীর সমর্থক যারা রয়েছেন তারা সকলেই। ফেরদৌসের সাথে আমি একাত্মতা জানিয়ে আবারও একটু নির্বাচন ব্যাপারে পুরোপুরিভাবে জানাতে চাই। সেটা হলো যে এবারের ডাকসু নির্বাচনে মোট 39,874 জন ভোটারদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল 18,959 জন এবং ছাত্র সংখ্যা ছিল 20,915 জন। তো এই প্রায় 40,000 শিক্ষার্থী এবার ডাকসু ভোটে অংশ নিয়েছেন এবং তারা কেন্দ্রীয় সংসদের 28টি পদে এবং হল সংসদের 13টি মিলিয়ে মোট 41টি পদে তারা ভোটদান করেছেন এবং এই ভোটদানের প্রক্রিয়ার মধ্য দিয়ে বলা যায় যে কেন্দ্রীয় সংসদের মোট 470 জন প্রার্থী ছিলেন এবং অন্যদিকে 18টা হল সংসদের প্রার্থী ছিলেন 1035 জন। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ দীর্ঘ সময়ের মধ্য দিয়ে ডাকসুর যে আলোচনা বা উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু 4টার ভোট শেষ করার মধ্য দিয়ে শেষ হলো।
তো আপনাকে বলে রাখতে চাই যে এই মোট প্রার্থীদের মধ্যে সব মিলিয়ে মোট প্রার্থী ছিলেন 1505 জন। তো নিরাপত্তার বিষয়টি আমি আপনাকে জানাতে চাই যে আমরা পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে দেখেছি যে পুলিশের বিভিন্ন রকমের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সাদা পোশাকেও বেশ কিছু পুলিশ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় সরবে উপস্থিত আছে। গোয়েন্দা সংস্থার লোকজনও সরবে উপস্থিত আছে। কোনো ধরনের যেন ভোট কারচুপি না হয় সেই বিষয়গুলো তারা নজরদারি করছেন। এবং তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু ভোটদান সম্পন্ন হয়েছে 4টার পরবর্তীতে জাতীয় নির্বাচন সহ গত ডাকসু নির্বাচনে আমরা যেটি দেখেছি যে ব্যালট বাক্স থেকে ভোট বের করার যে প্রক্রিয়াটি সেটি গণমাধ্যমের সামনে উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তা তা সম্পন্ন করে থাকেন। কিন্তু এবার ব্যতিক্রমভাবে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যারা ছিলেন, স্টেক হোল্ডার যারা ছিলেন, তাদের সকলকে বের করে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে বলা হচ্ছে যে প্রার্থী সহ সমর্থক যারা আছেন তাদের জন্য উন্মুক্ত করে দেখার ব্যবস্থা করা হয়েছে। তো রিটার্নিং কর্মকর্তাকে কাছে এই নিয়ে আমাদের পরবর্তীতে প্রশ্ন থাকবে। তবে আমরা চেষ্টা করব যে প্রতি মুহূর্তে এটিএন নিউজের দর্শকদেরকে নিত্য নতুন তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমরা এই জন্য ফিরে যেতে চাই স্টুডিওতে।